বন্ধুরা, আমাদের গাছে কত জবা ফুল ফুটেছে, আর আমার বাপি এটাকে যত্ন করে দিনের পর দিন বড় করেছে। ঘুম থেকে উঠে যদি গাছ ভর্তি ফুল দেখা যায় কি ভালোই না লাগে। আবার দেখো বড় বড় জবা ফুল ফুটেছে, এগুলো বাবা একটু বেলা হলে পেড়ে ঠাকুরকে দেওয়া হয়। এটা আমাদের বাড়ির সবাই ব্যবহার করে। তো তোমাদের কেমন লাগলো বলো। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন 9:35 বাজে। এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। দেখতেই পাচ্ছ স্নান হয়ে গেছে, আর তোমাদেরকে দেখালাম যে আমাদের গাছে কত জবা ফুল ফুটেছে। সকাল সকাল উঠে গাছ ভর্তি ফুল দেখলে মনটাই কি ভালো হয়ে যায়, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকটা উঁচুতে, তাই জন্য জুম করে দেখাতে হয়েছে, হাতের নাগালে পাই না। ওই বাপি একটা সেই ডান্ডি টাইপের বানিয়েছে, আকশি করে না কি বলে, ওটা দিয়ে টেনে টেনে ওগুলোকে মানে আনে, আর আমার তো হাতই পৌঁছাবে না। তো যাই হোক, বাইরেটা আজকে পুরো অন্ধকার। যখন ঘুমটা ভাঙলো আমি ভাবলাম যে ভোরবেলায় অ্যালার্মটা কেন বাজছে, আমি তো দিয়ে রেখেছি 8টায়। তারপরে দেখি পুরো মেঘলা ওয়েদার, আমার ঠান্ডাটা নেই কিন্তু পুরো কুয়াশায় চারিদিকটা পুরো কালো হয়ে গেছে। আর কাল রাত থেকে টিপটিপ করে বৃষ্টি পড়ে, সেটা আওয়াজ পেয়েছি, আর দেখলাম উঠোনও যে পুরো জলে ভর্তি, মানে সকালেও হয়েছে। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলো বেরিয়ে পড়ি, আর যদি বৃষ্টিটা পরে বেরোতে পারবো না, আবার পরে সারাদিন কি কি করব সবটাই শেয়ার করব, দেখতে থাকো। আমি ইন্ট্রো করতে করতে মা ওদিকে খেতে দিয়ে দিয়েছে। আর খাবারের মেনুতে ছিল ভাত, মোচার তরকারি, যেটা আগের দিন মা কাটছিল, তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম, আর লম্বা লম্বা বেগুন ভাজা, যদিও বা আমি খাইনি, ডিমের কষা আর চাটনি। জাস্ট জমে গেছিল খাওয়াটা। ঘড়িতে এখন 10টা 10 মতন বাজে, অনেকটা লেট হয়ে গেল। আসলে না চোখে আমার একটা ব্রাশ ঢুকে গেছে, কি বলে মাস্কারা ব্রাশটা লাগাতে গিয়ে, আর এত চোখ দিয়ে জল বেরোচ্ছিল, তো ওখানে কিছুটা সময় ওয়েস্ট হয়েছে। তো চলো এখন অফিস যাওয়া যাক, তোমাদের সাথে আবার সন্ধেবেলায় কথা বলছি। সন্ধেবেলা ছুটি হয়ে যাবার পর আজকে অনেক দিন পর গঙ্গার ঘাটে গেলাম। আর এই নির্জন সন্ধেবেলাটা উপভোগ করতে খুব ভালো লাগে। শীতের সন্ধেবেলায় গঙ্গার ধারে দাঁড়াতে কী যে ভালো লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ঠান্ডাটা অতটা ছিল না, তাই জন্য দাঁড়াতে বেশ ভালো লাগছিল। আর খুব খিদে খিদে পাচ্ছিল আজকে, তাই বেরিয়ে একটু ফুচকা খেলাম অনেক দিন পর। 20 টাকার 7টা, খেতে কিন্তু দারুণ টেস্ট ছিল। লাস্টের ফাওটাও কিন্তু আমি ছাড়িনি। এই এলাম বাড়িতে, এখন 8:30 বাজে। আজকে একটু লেট হবে, আগে থেকেই জানিয়ে দিয়ে গিয়েছিলাম। তো একটু কাজ ছিল দরকারি, সেগুলো করে এলাম। ছুটি অনেকক্ষণই হয়ে গেছে, মোটামুটি 6:45 পর, তারপরেই গিয়েছিলাম। তো যাই হোক, এবার একটু ফ্রেশ হব। আর দেখতেই পেলে আজকে অনেক দিন পর ফুচকা খেলাম, তো একটুখানি রেস্ট নিয়ে তারপর চাটা খাবো, আর কিছু খাবো না। 20 টাকার 7খানা ফুচকা দিয়েছে, তো বেশ ভালো লাগলো। শেষই হচ্ছে না, খেয়েই যাচ্ছি, পেটটা পুরো ভরে গেছে। তো চলো ফ্রেশ হয়ে নিই। অ্যাজ ইউজুয়াল ফ্রেশ হয়ে আসার পর মা দিয়ে দিল গরম গরম চা, আর সেটা খেতে সারাদিনের ক্লান্তি মিটে। ঘড়িতে এখন 9:15 বাজে। এই একটু বসে বসে চা খাচ্ছিলাম আর ফোন ঘাঁটছিলাম, কারণ একটু পরই তো খেতে দিয়ে দেবে। কারণ আজকে যেহেতু লেট করে এসছি, সবই কম কম সময়, তার ওপর আবার এসে দেখি যে বাপির হালকা হালকা জ্বর হয়েছে, মানে কাল থেকেই সর্দি হয়েছিল, তো সেখান থেকে আজকে জ্বর এসে গেছে। আর তোমাদেরকে বলছি বলে পাশ থেকে উফা করছে, মানে কোনো কিছু যে জানাবো সেটা পছন্দ করে না। কিন্তু একটা মানুষ যদি এরকম শুয়ে থাকে সেটা ভাল লাগে, আর অফিস থেকে এসে এরকম দেখি না, আমার একদমই ভাল লাগে না। তো আমি মাকে বলেছিলাম যে আমাকে তাহলে বলতে পারতাম, তাহলে মেডিসিন নিয়ে আসতাম। তো মা একটা প্যারাসিটামল খাইয়েছে, দেখা যাক কিরম থাকে। সেরকম হলে কালকে ডাক্তার দেখাবো। আর তোমাদেরকে বলছি বলে এতক্ষণ শুয়েছিল, জানে এক্ষুনি যদি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই উঠে বসে পড়লো। তবুও তোমাদেরকে আমি দেখাবো, দাঁড়াও। এই যে দেখো, ফট করে বসে পড়লো উঠে। কেমন আছো এখন? কে? তুমি আবার কে? আমার মনে হচ্ছে সেরকম কিছু হয়নি, তবে সকাল থেকে গাটা একটু ম্যাজ করছিল বলে একটু মানে কি বলবো, তোমার মুখ চোখ দেখেই মনে হচ্ছে তোমার শরীর অনেক খারাপ। ওই খেয়েছি। সর্দি গরম হলে প্রত্যেকেরই, সর্দি গরম যদি আসে না, প্রত্যেকেরই শরীর খারাপ হয়ে যায়। ওই জন্য নাক পাক বুঝে গেছে। আর তাছাড়া এই ঠান্ডাটা মানে কমছে বাড়ছে, ওতে আরও শরীরটা খারাপ হয়ে যাচ্ছে প্রত্যেকেরই।
শুধু আমার নয়। তা তুমি ওষুধটা খাচ্ছ না কেন? ওষুধটা বাদ দিয়ে। মানে ওষুধ তুমি খাবে না? না, ওষুধ খেয়েছি তো, ওই যে প্যারাসিটামল তো খেয়েছি। আচ্ছা, ওই যে তো যাই হোক, এটা হচ্ছে বাপির কন্ডিশন কিরম থাকে তোমার জানাবো। আর ওইদিকে মা কড়াইশুঁটি ছাড়াচ্ছে, তা আমি বলেছি মা কিছুটা বাঁচিয়ে রাখো, আমি ভিডিও করব। তো ওই জন্য তাড়াতাড়ি আয়, চলো দেখিয়ে দিই। এই যে কড়াইশুঁটি ছাড়াচ্ছে, সেদিন বাপি ছাড়াচ্ছিল, আজকে মা। আর এরম রেখে দিচ্ছে, এইগুলো করে ফ্রিজে রাখলে কালকে তাড়াতাড়ি সুবিধা হয়, তাই না বলো? একটু করে যাতে যাতে দিতে হয়, যাতে দিয়ে দেয়। এই জন্য আগে থেকে রসুন তারপরে আদার পেস্ট করেও তোমরা রাখো তো, হ্যাঁ? আর এইগুলো কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছে, যেহেতু সকালে অফিস যাই, ওই জন্য। তাড়াহুড়োতে পাওয়া যায় না তো করতে, ওই জন্য সব আগে থেকে জোগাড় জান্তি করে রেখে দিই। তোমার এত ঠান্ডা লাগছে এখনো, এরকম ভাল্লুকের সোয়েটারটা পরে বসে আছো? সবাই সোয়েটার খুলে দিল যে। বাইরে যাচ্ছিলাম তখন খুব ঠান্ডা লাগছিল, এই জন্য পরে বেরোচ্ছি। বুঝলুম, তো চলো করে নিক। আমি আর লোভ সামলাতে না পেরে কটা মুখে পুড়ে নিলাম, বেশ মিষ্টি ছিল দানা। 9:30 বাজে, অ্যাজ ইউজুয়াল খেতে দিয়েছে, ডাকছে। আমি ফুচকাটা আজকে এতটা পরিমাণে খেয়ে নিয়েছি না, পেটটা পুরো ভর্তি ভর্তি লাগছে। দেখি হয়তো একটা রুটি খাবো, আবার বকাও খেতে পারি মায়ের কাছে, তো দেখা যাক কি হয়। চলো তোমাদেরকে দেখাই ডিনারে কি কি খাচ্ছি। মায়ের হাতে নরম নরম রুটি, আর ছিল ওবেলার মোচার তরকারি, আর 3টে ডিম। দেখতে পাচ্ছ আমাদের 3জন। অলরাইট, এখন ঘড়িতে 10:25 বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, শুতে চলে এসেছি। তার আগে ভিডিওটা এডিটিং করব, তারপরে শুতে যাব। তো তোমাদের আশা করছি আজকের ভিডিও খুব ভালো লেগেছে। পেছনে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড পাচ্ছ, আমার মেজ দিদির ছেলে ভিডিও কল করেছে। মানে ছেলে তো করতে পারবে না, ও তো পুচকু একটা, মেজ দিদি করেছে। তো মা এখন দেখছো, ওই জন্য ওকে আদর করে করে যেই নামে আমরা ডাকি সেগুলো ডাকছি, তাই জন্য তোমরা সেটা শুনতে পাচ্ছ। কিন্তু আমি প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে জানো তো, আমি বাচ্চাটাকে কতদিন হলো দেখিনি। দিদিকে যখনই ফোন করি, নয় ও ঘুমায়, নয় দিদি কাজ করে, নয় দিদির ফোনের ব্যালেন্স শেষ হয়ে যায়। মানে একটা না একটা কিছু লেগেই রয়েছে। আমি পুচকুটাকে কতদিন ভিডিও কলে দেখিনি, ওর জন্য খুব মনটা খারাপ করে। তো মনে হয় আসবে খুব তাড়াতাড়ি, জানি না কবে আসবে, খুব তাড়াতাড়ি আসলে খুব ভালো লাগবে। তো চলো, এই ব্লগটা ভালো লাগলে কি করতে হবে, প্লিজ প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর খুব সাবধানে থেকো। চলো, টাটা, গুড নাইট।